রিসেন্ট টাইমে বলা হচ্ছে যে দক্ষিণের হিরোরা নর্থের হিরোর চেয়ে অনেক বেশি পপুলার। বলিউডের হিরোর চেয়ে সাউথের হিরোরা অনেক বেশি পপুলার। তো আমার মতে কিন্তু কথাটা কিছুটা ভুল নয়, তার কারণ রিসেন্ট টাইমে যদি দেখে থাকেন এই যে কোনো সাউথের মুভি কিন্তু হিন্দিতে বেশ ভালো চলছে। ইভেন কালকি যে রিলিজ হয়েছে, কালকির দেখুন তেলেগু ভার্সন ইন্ডিয়ার থেকে 277 কোটি টাকা নেট কালেকশন করেছে, সেখানে হিন্দি ভার্সন 276 কোটি টাকা, মানে 1 কোটি টাকার মাত্র ডিফারেন্স। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে হিন্দিতে এখন সাউথে হিরোদের কিরকম জনপ্রিয়তা। তো জনপ্রিয়তার নিরিখে প্রথমে কে আছে আমার মতে, সেটাই আমি আপনাদেরকে আজকে জানাবো যে 1 থেকে 10 পর্যন্ত আমার মতে পরপর কে আছে। প্রথম হচ্ছে আমার মতে প্রভাস। প্রভাসের বাহুবলী টুর পর সেরকম কোনো সিনেমা পরপর 4টে ফ্লপ ছিল, কিন্তু তথাপি কিন্তু তার উপর প্রডিউসাররা বিশাল টাকা ইনভেস্ট করেছে এবং কালকে 2898 ইতিমধ্যে 1000 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইজ কালেকশন করে ফেলেছে। এর থেকে বোঝা যায় যে প্রভাসের কি মারাত্মক ক্রেজ, শুধুমাত্র সাউথে নয় নর্থও তার প্রচুর ক্রেজ। সেই জন্যই প্রভাস বর্তমানে 1 নম্বর জনপ্রিয়তা নিয়েছে। 2 নম্বর হচ্ছে এসআরকে। এসআরকে কোনো কথা হবে না, এসআরকে এই বছর কোনো সিনেমা রিলিজ নেই, কিন্তু তথাপি এসআরকে 1 নম্বরে থাকবে, কারণ 5 বছর পর সে যখন কামব্যাক করেছে পাঠান সিনেমার মাধ্যমে, সেটাও 1000 কোটি টাকা কালেকশন করেছিল। তারপরে জাবানও 1000 কোটি টাকার উপরে কালেকশন করেছিল, ইভেন ডাঙ্কিও 500 কোটি টাকার উপরে কালেকশন করেছে। তো স্বাভাবিকভাবেই জনপ্রিয়তার নিরিখে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে 2 নম্বরে থাকবে হচ্ছে এসআরকে। 3 নম্বর থালাপতি বিজয়। থালাপতি বিজয় 3 নম্বর র্যাঙ্কিং নিয়ে অনেক অনেক কথা বলতে পারে, কিন্তু আমার মতে জনপ্রিয়তার নিরিখে তিনি 3 নম্বরে থাকবেন। রিসেন্ট টাইমে তিনি ঘোষণা করেছেন যে অভিনয় ছেড়ে দিয়ে পাকাপাকি রাজনীতি জয়েন করবেন। তারপর থেকে কিন্তু ফ্যানরা প্রচুর উদ্বিগ্ন, শুধুমাত্র দক্ষিণে নয় উত্তরেও কিন্তু তার প্রচুর জনপ্রিয়তা। তার শেষ সিনেমা লিও কিন্তু হিন্দিতেও বেশ ভালো পারফর্ম করেছিল, যদিও মূল বিষয় যেটা বেশি বিশ্বাস করে সেটা তামিল থেকে। তো 3 নম্বরে আমার মধ্যে থাকবে থালাপতি বিজয়। 4 নম্বরে হচ্ছে পুষ্পা। ইয়েস, আল্লু অর্জুন হচ্ছে 4 নম্বরে থাকবে। তার পুষ্পা 2 আসতে চলেছে, সেটা পিছিয়ে গেছে বলে ফ্যানরা খুব উদ্বিগ্ন, কিন্তু এই কথা নো ডাউট যে তিনি বর্তমানে সাউথের পাশাপাশিও নর্থও কিন্তু বিশাল পপুলার। তেলেগু এবং মালায়ালামে তিনি খুব পপুলার এবং নর্থও কিন্তু তিনি অবশ্যম্ভাবী ভাবে প্রচুর জনপ্রিয়, এবং সেই জন্য আমার যে লিস্টে তাদের 4 নম্বরে থাকবে আল্লু অর্জুন। 5 নম্বরে থাকবে হচ্ছে জুনিয়র এনটিআর। এইটা অনেকে বলতে পারে জুনিয়র এনটিআর 2 বছর কোনো সিনেমা নেই, কিন্তু তথাপি কিন্তু দেখুন জুনিয়র এনটিআর দেবারা সিনেমা আছে, সেটা নিয়ে কি মারাত্মক ক্রেজ। ইভেন নর্থ তার রাইটটা কিন্তু বিশাল টাকায় বিক্রি হয়েছে। শুধু তাই নয়, এ ফিল্মস এবং করণ জোহর তাই কিনেছে। তো স্বাভাবিকভাবে এর থেকে বোঝা যায় নর্থ সে কেরকম পপুলার, এবং সেই জন্যই জুনিয়র এনটিআর আমার র্যাঙ্কিং এ 5 নম্বরে থাকবে। 6 নম্বরে থাকবে হচ্ছে মহেশ বাবু। মহেশ বাবু এর পরবর্তী সিনেমা এস এস রাজামৌলির সঙ্গে, তো স্বাভাবিকভাবেই তিনি নর্থে কিন্তু এবার প্রচুর একটা জনপ্রিয়তা পাবেন। ইতিমধ্যে তিনি তেলেগুতে যথেষ্ট জনপ্রিয়, সাউথে যথেষ্ট জনপ্রিয়, কিন্তু এবার ইভেন এরপরে যখন তার এই SSMB20 যে নাম রাখা হয়েছে সিনেমাটা, সেই সিনেমা রিলিজ করলে কিন্তু তার নর্থে প্রচুর জনপ্রিয়তা পাবে। ইভেন এখন থেকে তার ক্রেজ ধীরে ধীরে বাড়ছে। সেই কারণে 6 নম্বরে থাকবে হচ্ছে আমার লিস্টে মহেশ বাবু। 7 নম্বরে থাকবে হচ্ছে অক্ষয় কুমার। হ্যাঁ মানছি, বিগত 2 বছর ধরে অক্ষয় কুমারের 7খানা সিনেমা ফ্লপ হয়েছে, 2খানা সিনেমা ওটিটি রিলিজ করেছে, একটা শুধু ও মাই গড 2 চলেছে। তথাপি কিন্তু অক্ষয় কুমারের জনপ্রিয়তা কিন্তু সেরকম ভাটা পড়েনি। হতে পারে তার সিনেমা চলছে না, কিন্তু তার জনপ্রিয়তা যদি দেখে থাকে সেটা কিন্তু সত্যি এখনো ও নো ডাউট অনেক বেশি। ইভেন সে সাউথে একটি কানাপ্পা বলে সিনেমাতে একটি গেস্ট অ্যাপিয়ারেন্স করছে, স্বাভাবিকভাবেই তাকে কেন নেওয়া হচ্ছে, নর্থের পাশাপাশি সাউথেও তিনি জনপ্রিয় বলি তবেই না তাকে সেই সিনেমাতে নেওয়া হচ্ছে। 7 নম্বরে থাকবে আমার মতে অক্ষয় কুমার। 8 নম্বরে থাকবে সালমান খান। সালমান খানের শেষ সিনেমা টাইগার চিফ ভালো পারফরমেন্স করেনি, ইভেন তার লাস্ট কিছু সিনেমা ভালো চলেনি। তার পরবর্তী সিনেমা সিকান্দার, যাতে রাশ্মিকা মান্দানা আছে, তো এটা মধুবিরাজ ডাইরেক্ট করছে। তো এই সিনেমাটা নিয়ে খুব হাইপও আছে। স্বাভাবিকভাবে দক্ষিণের থেকে নায়িকা নেওয়া হচ্ছে এবং দক্ষিণের যে ডাইরেক্টর আছে, তো স্বাভাবিকভাবে আমার মতে এই সিনেমার মাধ্যমে সালমান খান আবার কামব্যাক করবেন বক্স অফিসে। কিন্তু তার জনপ্রিয়তার বিষয়ে কোনো ডাউট নেই, জনপ্রিয়তায় তিনি কিন্তু 8 নম্বর আমার কাছে থাকবেন। যদিও তার লিস্টে আগে কিন্তু হলে তিনি আর উপরের দিকে থাকতেন, এখন তিনি বর্তমানে একটা পিছিয়ে পড়েছেন। 9 নম্বরে থাকবে হচ্ছে রামচরণ। রামচরণের শেষ 2 বছর সিনেমা নেই, জুনিয়র এনটিআর এর মতন আর তার লাস্ট সিনেমা ছিল। এর পরবর্তী সিনেমা গেম চেঞ্জার, যেটা ক্রিসমাসের সময় রিলিজ করবে। তো জনপ্রিয়তার দিক থেকে দেখলে তিনিও কিন্তু নর্থে বেশ জনপ্রিয়। যদিও তিনি একটি সিনেমা করেছিলেন নর্থে হিন্দি বেল্টে জঞ্জির, সেটা কিন্তু ভালো চলেনি, কিন্তু RRR এর মাধ্যমে তিনি আবার তার পূর্ণ জনপ্রিয়তা নর্থে ফিরে পেয়েছেন। তো আমার র্যাঙ্কিং এ 9 নম্বরে থাকবে রামচরণ, এবং 10 নম্বরে থাকবে হচ্ছে
ঋত্বিক রোশনের হতে পারে যে বছরে একটা বা 2 বছরে একটা সিনেমা রিলিজ করে, কিন্তু তথাপি তার একটা জনপ্রিয়তা আছে, সেটা ফাইটার সিনেমা দেখলে বোঝায়। ফাইটার সিনেমা ফ্লপ হলো 200 কোটি টাকার উপরে বিজনেস করেছে। কোন স্টার আছে যার সিনেমা ফ্লপ হলো 200 কোটি টাকার উপরে বিজনেস করে? তো স্বাভাবিকভাবেই এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে 10 নম্বর জায়গাটা কিন্তু ঋত্বিক রোশনের জন্য আমার কাছে ধার্য থাকবে। তো এই ছিল আমার লিস্ট জনপ্রিয়তার নিরিখে সর্বভারতীয় ক্ষেত্রে কোন স্টার কত নম্বরে। তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের এই বিষয়ে কি মতামত। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।